আসসালামাইকুম প্রিয় ভাই বোনেরা, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। আর আপনাদেরকে আজকে দেখাবো মানে ফেসবুক প্রোফাইল হোক আর পেজ হোক, কিভাবে আপনারা আইডি থেকে বা প্রোফাইল থেকে বা পেজ থেকে কিভাবে ভিডিও ডিলিট করবেন সঠিক নিয়মে, সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তাই আমি এই যে আমার প্রোফাইল পিকচারে ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দিয়ে দেওয়ার পরে এই যে আমার এখানে কিন্তু আমার যা পেজের নামটা দেখাইতেছে গ্রাম বাংলার রূপ রুকনুজ্জামান। তো এটার উপরে আবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই যে আমার সমস্ত পোস্টগুলো কিন্তু এখানে দেখাইতেছে। ওটা আসলে কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা ডিলিট করবো বা এই পোস্টটা ডিলিট করব। আর আমার পেজ এমনি কিন্তু সম্পূর্ণ ঠিক আছে, কোনো সমস্যা নাই, শুধু আপনাদের দেখানোর জন্যই ডিলিট করা, যে আপনাদেরকে একটু দেখাইতেছি, আর কিছু না। আমার এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ঠিক আছে। আসলে এই পেজ আমি কাজ করি না, আমি শুধু প্রোফাইলেই কাজ করি। এটা তারপরেও কিন্তু আমি আপলোড করি, পিকচার আপলোড করি মাঝে মাঝে, ভবিষ্যতে পরবর্তীতে করব। এই মুহূর্তে একটু আছি, তা আবার ইউটিউব চ্যানেলটা আছে। তো যারা আমার পরিবারের সদস্য আমার, তো আলহামদুলিল্লাহ, যারা সদস্য হন নাই এখন পর্যন্ত অবশ্যই সদস্য হয়ে যাবেন। সবাইকে সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল। আর ইউটিউব থেকেও যারা দেখবেন তারা ইউটিউবের সদস্য হয়ে যাবেন। আসলে আমি খুঁজেই পাইতেছি না কোন ভিডিওটা আমি ডিলিট করব, কারণ সবগুলাই আমার কিন্তু অরিজিনাল, সবগুলাই ঠিক আছে, যার কারণে একটু সময় নিতেছি। তো তারপরে আপাতত আমি ওই পিকচারটাই ডিলিট করে দিই, যে শুভ সন্ধ্যা পিকচারটা। তো এই যে থ্রি ডট লাইন আছে, নামের সাথে থ্রি ডট লাইনে ক্লিক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ডিলেটের যে বক্সটা আছে, এটা কিন্তু দেখাইছে যে টাচে সরান। আমি কিন্তু বাংলায় রাখছি যাতে আপনারা সবাই বুঝতে পারেন। টাচে সরান, আপনার টাচের থাকা আইটেমগুলো 30 দিনে পরে মুছে ফেলা হবে। তো এইখানে আমি টাচ করে দিলাম। টাচ করে দেখা যাচ্ছে এই যে সরান অপশানটা দেওয়া যাচ্ছে, এই যে সরানে ক্লিক দিব, ওটা কিন্তু টাচে চলে গেছে। তো টাচে চলে যাওয়ার পরে কিন্তু ডিলেট হয় না, এটা 30 দিন কিন্তু অপেক্ষা করবে। তারপরে আবার আমি উপরে চলে যাব। এই যে কিন্তু আমি উপরে চলে যাচ্ছি, হ্যাঁ। এই যে উপরে চলে আসার পরে এই যে আবার চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন আছে, থ্রি ডট লাইনে এবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এই যে এখানে 4 নম্বরে মানে উপরে তো স্টোরি যোগ করুন লেখা আছে, কিন্তু এবারে যে 4 নম্বরে আর্কাইভ যে অপশানটা আছে, আর্কাইভ অপশানে ক্লিক দিবেন। আর্কাইভ অপশানে ক্লিক দেওয়ার পরে এখানে 3টে অপশান দেখা দিতে, যে স্টোরি আর্কাইভ, ফিল্টার করুন বা টাচ। তো টাচে ক্লিক করে দেবেন। টাচে ক্লিক করে দেওয়ার পরে হয়তো একটু লোড করবে। এই যে আমি যে পিকচারটা আমি ডিলিট করছিলাম ওই জায়গায় এটা কিন্তু এখানে শো করতেছে। তো এটা যারা বেশি করবেন, বেশি পিকচার দেবেন, তো সবগুলো একসাথে এই যে সব জায়গায় লেখা আছে মানে অল, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে নির্বাচন হয়ে গেলে এখানে দেখেন এই যে ডিলেটের বক্সটা চলে আসছে, এখানে ডিলেটে ক্লিক করে দিবেন। তারপরে এই যে মোশন অপশানটা ক্লিক করে দিবেন। একটু হয়তো সময় নিতেছে। এই যে কিন্তু মোছা হয়ে গেছে, তাহলে সম্পূর্ণভাবে কিন্তু মোছা হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা সবাই সুন্দরভাবে ক্লিয়ারভাবে ডিলিট করে দেবেন আনঅরিজিনাল যে কন্টেন্টগুলো আছে। অরিজিনালগুলো থাকবে, আনঅরিজিনাল যতগুলো কন্টেন্ট আছে সবগুলো ডিলিট করে দেবেন। আর আনঅরিজিনাল কন্টেন্ট কাকে বলে সেই বিষয়ে আমি বিস্তারিত আলাপ করি। আনঅরিজিনাল কন্টেন্ট আপনাদের বোঝানোর জন্য সহজেই বলে দেই। মনে করেন আপনার নিজের ভয়েস দেওয়া যে ভিডিওগুলো আছে, এগুলো ছাড়া অন্যের ভয়েস বা অন্যের মিউজিক, অন্যের ভিডিও যেগুলো আছে সবগুলাই কিন্তু আনঅরিজিনাল। এক কথা, আপনার নিজের তৈরি করা ভিডিও ছাড়া সবগুলাই কিন্তু আনঅরিজিনাল। তাই আনঅরিজিনাল কোনো কিছুই আপলোড করবেন না, এতে করে কিন্তু কোনো দিনই আপনাদের সেট আপগুলো পাবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।